ব্রজ, ব্রজ কি হলো? ব্রজ, ব্রজ তোমার কি হলো? ব্রজ, হায় হায় রে বাবা, কি সর্বনাশ হলো আমার? ব্রজ, ব্রজ কি হয়েছে? ব্রজ, ব্রজ কিছু হয়নি তোমার? আমার কি সর্বনাশ হলো? ছেলেকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, তাড়াতাড়ি যান। বাবামশাই, ব্রজ, দেবীকে ছেড়ে দিতে বলুন বাবামশাই। তুমি আর কোনো কথা বলো না ব্রজ, তুমি ওঠো ওঠো, আমার সঙ্গে চলো চলো চলো। এই যাও, ফিলিপকে কোম্পানির চিকিৎসালয়ে পাঠাবার ব্যবস্থা করো। যাও। সিংজি, কি হয়েছে? ব্রজ কিছু হয়নি তোমার? সিংজি, ব্রজর চিকিৎসা দরকার, ওর হাতে গুলি লেগেছে। সিংজি, সাহেবদের চিকিৎসালয় না নিয়ে গেলে ওকে ঠিক করা যাবে না। এই ফিলিপের সঙ্গে ব্রজেশ্বর বাবুকেও নিয়ে যাও চিকিৎসালয়, কুইক কুইক। দেবীকে ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন দেবীকে। ব্রজ, ব্রজ আর কোনো কথা বলো না। ব্রজ, তুমি 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 চলো, তুমি চলো, তোমার চিকিৎসা দরকার। ব্রজ, ছেড়ে দিন দেবীকে। মা বিশালাক্ষী, ওকে ভালো করে দাও মা, ওর যেন কোনো ক্ষতি না হয়। So, you are Devi Chaudhurani, right? The dacoit queen. Show me your face, huh? Show me. Devi পলাইতেছে, ধরো ওকে, ধরো, বাইরের দিকে গেছে, ক্যাচর, ক্যাচর। সর্দার আর ফাতেমাদের উদ্ধার করতে হবে, কিন্তু তারা কোথায়? এবার কোন দিকে যাব কিছু তো বুঝতে পারছি না। প্রফুল্লর কোনো ইঙ্গিত তো দেখতে পাচ্ছি না আমি। ওদিকটা একবার গিয়ে দেখি। দাঁড়া, ফাঁদ এখানে? ইংরেজরা এত দূরে কেন ফাঁদ পেতে রাখবে? এই ফাঁদ যখন এখানে পাতা আছে, তার মানে এই ফাঁদ ইংরেজরা নয়, প্রফুল্ল পেতেছে। ওকে কেউ তাড়া করলে যেন সে নিজেই এই ফাঁদে পড়ে। তাহলে আমরা যাবো কোন পথে? ওদিকটা চলো, এসো। এই দেখো, তীর চিহ্ন গাছের গায়ে, তার মানে রানীমা আমাদের এগিয়ে যাবার দিক নির্দেশ করে দিয়ে গেছে। এই চিহ্ন তো সদ্য আঁকা হয়েছে, তার মানে নিশ্চিত এটা প্রফুল্লই করেছে। আমাদের যাতে সাহেব কুটি চিনতে অসুবিধা না হয় বা ও কোন দিকে আছে সেটা আমরা বুঝতে পারি, সেই জন্য এই সংকেত। চলো, এগিয়ে চলো সবাই, আমরা নিশ্চিত আমরা পথে আরো সংকেত পাবো। ওদিকটা চলো, চলো চলো।
এইভাবে পুজোর আসনে ঠাকুরের প্রদীপ পড়ে গিয়ে আগুন লেগে যাওয়া, এ কি সর্বনাশ! পিসিমা পিসিমা পিসিমা, এই যে মোটে শুভ লক্ষণ নয়। আহা, কোনো রকমে হয়তো হাত থেকে প্রদীপটা পড়ে আগুন ধরে গেছে, এতে এত লক্ষণ অলক্ষণ শুভ অশুভ এত কিছু বলছো কেন বৌমা? কিচ্ছু হয়নি। আমি সত্যি বুঝতে পারলাম না কি করে হাত থেকে প্রদীপটা পড়ে গেল। একটা কাজও তুই গুছিয়ে করতে পারিস না, না সাগর? আমার আমার এত শরীর খারাপ যে ভাবলাম দুদিন একটু বিশ্রাম নেব। সারা বছর খাটতে খাটতে তো হাড় মাস একেবারে কালি হয়ে গেল। তা তোকে তো দেখছি কোনো কাজের ভার দিয়ে একেবারে নিশ্চিন্তই হওয়া যাবে। এইটুকু একটা ভুল হয়ে গেছে বলে তুমি এত কথা শোনাচ্ছ মেসদিদি? আমি নয় তোমার মতো সংসারের সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করতে পারি না, কারণ আমার বাপের বাড়ি থেকে আমায় কেউ কোনো কাজ করতে শেখায়নি। কিন্তু কিন্তু তুমি যদি আমায় কোনো কাজ করতে বলো, আমি একবারও না করি। ও মা গো মা, তোর এইটুকু কথাতে গায়ে একবারে ফোসকা পড়ে যাচ্ছে না? বড় লোকের মেয়েকে কিচ্ছুটি বলা যাবে না। ঘাট হয়েছে আমার। তোকে আমি শুধু ঠাকুর ঘরে প্রদীপটুকু দিতে বলেছি, আবার হয়তো বাপের বাড়ি গিয়ে নালিশ করে বসবি সঙ্গে সঙ্গে একেবারে। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে হয়েছে, ঠাকুর ঘরে দাঁড়িয়ে না এত ঝগড়াঝাটি করতে নেই। বৌমা। হ্যাঁ পিসিমা। বলছি রাত হয়ে গেল, হর ব্রজ ফিরলো না তো এখনো। ঠিকই বলেছেন পিসিমা, অনেক তো রাত হলো। আমিও তখন থেকে সেই একই কথা ভেবে ভেবে মরছি। তার মধ্যে এই ঠাকুরের আসনে এইভাবে প্রদীপ থেকে আগুন লেগে গিয়ে এই অলক্ষণে কাণ্ড ঘটে গেল। আমার যে মনের ভেতরটা বড্ড বড্ড ক্ষুধাচ্ছে পিসিমা, বড্ড ক্ষুধাচ্ছে। তুমি তুমি আমাকে মুক্ত করতে এসছো মা? কি মা, মা তুমি তো আহত। মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু না ভেবে তুমি কেন এলে মা?